হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি সায়েন্টিফিক জিনিস নিয়ে আলোচনা করছি। সেটি হলো জিডি স্কোয়ার। তো জিডি স্কোয়ার এক্সপ্লেন। তো আমরা দেখেছি কিছু কিছু একই এইচপির মোটর কিন্তু স্টার্ট নেয় না। কারণটা ওই জিডি স্কোয়ার। এইচপি একই থাকলেও তার জিডি স্কোয়ার ভ্যালু যদি কম বেশি থাকে, স্টার্টিংয়ের জন্য প্রবলেম হয়। তো একই এইচপি মোটর কিন্তু একটা পাম্প সহজে স্টার্ট নেয় আর একটা নেয় না। কেন এমন হয়? এর পিছনে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে, জিডি স্কোয়ার। আজকের ভিডিওতে আমি জানাবো জিডি স্কোয়ার কী, কেন দরকার, একটা সহজ ক্যালকুলেশন, আর একটা শেষে ডায়াগ্রাম দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করব। চলুন শুরু করি। ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ফিল্ডে জিডি স্কোয়ার ব্যবহার করা হয় কোনো ঘূর্ণনশীল বস্তুর জড়তা, মোমেন্ট অফ ইনার্শিয়া বা ফ্লাইহুইল এফেক্ট বোঝাতে। সহজ ভাষায় জিডি স্কোয়ার মানে হলো কোনো জিনিস ঘোরাতে বা থামাতে কতটা কষ্ট হবে। জি আর ডি মানে কি? জি ইকুয়াল টু ঘূর্ণমান অংশের ওজন বা ভর, ডি সমান ওই অংশের কার্যকর ব্যাস। ফর্মুলা খুবই সহজ, জিডি স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু ডি স্কোয়ার। ধরা যাক একটি রোটেটিং পার্টের ওজন জি ইকুয়াল টু 40 কেজি আর এফেক্টিভ ডায়ামিটার ইকুয়াল টু 0.5 মিটার। তো জিডি স্কোয়ার ইকুয়াল টু 40 ইন্টু 0.5 মিটার স্কোয়ার ইকুয়াল টু 40 ইন্টু 0.25 ইকুয়াল টু 10 কেজি মিটার স্কোয়ার। তো অ্যাকচুয়াল রেজাল্ট 10 কেজি মিটার স্কোয়ার। এই জিডি স্কোয়ার মানে হলো মোটরকে স্টার্ট করাতে 10 কেজি মিটার স্কোয়ার পরিমাণ জড়তার বিরুদ্ধে কাজ করতে হবে। জিডি স্কোয়ার যদি আরও বেশি হতো, স্টার্ট হতে সময় বেশি লাগতো, স্টার্টিং কারেন্ট বেশি হতো। একটা হালকা চাকা আর একটা ভারী চাকা ঘোরানো, ভারী চাকা ধীরে ঘুরে থামতেও সময় নেয়, তার কারণ জিডি স্কোয়ার তার বেশি। মোটর পাম্পের ক্ষেত্রে ঠিক একই নিয়ম। মোমেন্ট অফ ইনার্সিয়ার সম্পর্ক, জিডি স্কোয়ার থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া জে বের করা হয়, জে ইকুয়াল টু জিডি স্কোয়ার ডিভাইড বাই 4। এই জে দিয়ে অ্যাক্সিলারেশন, টাইম, টর্ক ক্যালকুলেশন করা যায়। তো এখানে একটি মোটর আছে, যেখানে আমি একটা ডায়াগ্রাম বোঝাচ্ছি। এখানে মোটর থেকে শ্যাফট এবং শ্যাফট থেকে পাম্পের রোটেটিং পার্ট থেকে ইম্পেলারে গেছে। তো এইখানে এফেক্টিভ ডায়ামিটারটা হচ্ছে ইম্পেলারের ডায়ামিটারটা, আর হচ্ছে ওই ইম্পেলারটার ওয়েট। তো এখানে জিডি স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু ডি স্কোয়ার। এখানে পাম্প ইম্পেলার মানে জি এবং তার ব্যাস ডি, জি মানে ওই ইম্পেলারটার ওয়েট। তো দুটো মিলেই তৈরি হয় জিডি স্কোয়ার। তো আমাদের এক্ষেত্রে জানতে হবে জিডি স্কোয়ার ভ্যালু বেশি হলে কি হয়, কি করা হয়। এখানে ডেল্টা স্টার্টার লাগে, সফট স্টার্টার লাগে, ভিএফডি ব্যবহার করা হয় যাতে স্টার্টিং কারেন্ট কমে, মোটর সেফ থাকে। তো মনে রাখবেন, জিডি স্কোয়ার ইকুয়াল টু ঘূর্ণনশীল অংশের জড়তা এবং জিডি স্কোয়ার বেশি ইকুয়াল টু স্টার্ট কঠিন। মোটর সিলেকশানে জিডি স্কোয়ার জানাটা খুবই জরুরি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। তো আশা করি কেমন লাগছে এবং কমেন্টে জানাবেন।